আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন এক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কথা বলবো যা আমাদের অনেকের চোখের আড়ালেই থেকে যায়। কোলন ক্যান্সার বা মলাশয়ের ক্যান্সার। অবাক করার মতো বিষয় হলো এই ক্যান্সার অনেক সময় প্রাথমিক পর্যায়ে কোনো বিশেষ লক্ষণ দেখাই যায় না। একে বলা হয় সাইলেন্ট কিলার বা নিরক্ষাত। কিন্তু আমরা যদি একটু সচেতন হই তবে এই মরণব্যাধি থেকে পুরোপুরি মুক্ত হওয়া সম্ভব। ভিডিওটির শুরুতেই আপনাদের জন্য একটি জরুরি প্রশ্ন করি। আপনি কি জানেন আপনার প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাস আপনাকে ক্যান্সারের দিকে ঠেলে দিতে পারে? আপনি কি প্রায়ই পেটে ব্যথা বা হজমের সমস্যায় ভোগেন? অথবা আপনার কি কোনো কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে? ইদানিং খুব বেশি বেড়েছে? উত্তর যদি হ্যাঁ হয় তবে ভিডিওটি আপনার জন্য। খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। কোলন ক্যান্সার আসলে কি? আমাদের পেটের ভেতরে থাকা বৃহদান্ত্রের কোষগুলো যখন অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে তখন তাকে কোলন ক্যান্সার বলা হয়। এটি হুট করেই হয় না। প্রথম দিকে এটি ছোট মাংসপিণ্ড বা পলিপ হিসেবে বৃহদান্ত্রের দেওয়ালে থাকে। মজার ব্যাপার হলো এই পলিপগুলো কিন্তু শুরুতেই ক্যান্সার নয়। তবে আপনি যদি সময় মতো এটি পরীক্ষা না করান বা গুরুত্ব না দেন তবে কয়েক বছর পর এটি ক্যান্সারের রূপ নিতে পারে। এখন প্রশ্ন হলো কিভাবে বুঝবেন আপনার শরীরে ক্যান্সার আছে কি নেই? কিছু বিশেষ লক্ষণের দিকে আমাকে অবশ্যই কড়া নজর রাখতে হবে। যেমন ধরুন আপনার বাথরুমে যাওয়ার অভ্যাস যদি হুট করে কোনো বড় পরিবর্তন আসে, হয়তো আগে ছিল নিয়মিত কিন্তু এখন হঠাৎ ডায়রিয়া, হঠাৎ কনস্টিপেশন লেগেই আছে, সেটা দীর্ঘস্থায়ী হচ্ছে। দ্বিতীয়ত সবচেয়ে ভয়ের লক্ষণ হলো ব্লিডিং হওয়া, রক্ত যাওয়া। বায়ুপথে যখন মলের সাথে রক্ত যায় অনেকেই একে সাধারণত পাইলস ভেবে থাকেন। ঘরোয়া চিকিৎসা নেন, কেউ হোমিও নেন। এখানে সবচেয়ে বড় ভুল কোনটি জানেন? সঠিক সময় কোলন ক্যান্সার শনাক্ত না হওয়া। এছাড়া অকারণে হঠাৎ করে ওয়েট কমে যাওয়া, পেটের সবসময় ভার হয়ে থাকা, শরীরে অস্বাভাবিক ক্লান্তি অনুভব করা এবং কারো যদি খাবার অরুচি থাকে 3 মাসের মধ্যে যদি 5 থেকে 10 কেজি ওজন কমে যায় সেক্ষেত্রে এটার রিস্ক আরও বেশি। সাধারণত বলা হয় 45 থেকে 50 বছরের দিকে যাদের বয়স তাদের রিস্ক আস্তে আস্তে এটার বাড়তে থাকে। তাহলে এর বড় কারণ হলো কি? মেইনলি হচ্ছে আমাদের দেখা যায় খাবারের হ্যাবিট, ফাস্ট ফুড, এক্সেস প্রসেসড ফুড, চিনি খাওয়া এবং প্রতিদিন যদি রেড মিট, গরুর মাংস, খাসির মাংস এগুলো প্রচুর পরিমাণে আপনি খেতে থাকেন, শাকসবজি যদি রেগুলারলি আপনি না খান তাহলে আপনার ঝুঁকি অবশ্যই বেশি। আর এছাড়া আপনার মদ্যপান, ধূমপান এগুলো তো আছেই, এগুলো আপনার রিস্ক আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। তো আসুক, ক্যান্সার মানেই শেষ নয়। আপনি চাইলেই নিজের জীবনমাত্রায় কিছু চেঞ্জ অবশ্যই আপনার দরকার। 1 নাম্বার হলো, ফার্স্ট হচ্ছে ডায়েট। আপনার খাবারের মধ্যে আপনাকে থাকতে হবে আঁশযুক্ত খাবার, প্রচুর পরিমাণ ফাইবার, আঁশ জাতীয় খাবার আপনি খাবেন। শাকসবজি, ফলমূল, ডাল জাতীয় খাবার কোলন পরিষ্কার রাখতে সাহায্য করে। সাদা চাল বা আটার পরিবর্তে লাল চাল, লাল আটা রুটি খাওয়াটা বেস্ট। 2 নাম্বার হলো প্রচুর পানি খান। এবং আমাদের শরীর থেকে এই হজম ক্রিয়াগুলো ক্লিয়ার করতে হলে আপনাকে প্রচুর পরিমাণ পানি খেতে হবে। ডেইলি 8 থেকে 10 গ্লাস পানি অন্তত চেষ্টা করবেন। 3 নাম্বার হলো এক্সারসাইজ। আমরা যতই এক্সারসাইজ করব ততই আমাদের ক্যালোরি খরচ হবে এবং আমাদের প্রতিদিন 30 মিনিট যদি হাঁটার অভ্যাস থাকে তাহলে আমার মেটাবলিজম ঠিক থাকবে, কোলনটাও ঠিক থাকবে। সবচেয়ে ভালো হচ্ছে রেগুলার স্ক্রিনিং চেক আপ করা। আমরা সবসময় চেষ্টা করব ডক্টরের কাছে গিয়ে 45 বছরের পর থেকে অন্তত একবার হলেও কোলোনোস্কোপি করা। এটি এমন একটি পরীক্ষা যার মাধ্যমে কোলনের ভেতরে ক্যামেরা দিয়ে দেখে আসা হয় কোনো পলিপ আছে কিনা বা কোনো ক্যান্সার হবার কোনো প্রি কন্ডিশনস দেখা আছে কিনা। ঠিক আছে, তো এই পরীক্ষার মাধ্যমে আমরা ক্যান্সার আছে কিনা সেটা আমরা জেনে ফেলতে পারি। মনে রাখবেন, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে এটা 100% নিরাময়যোগ্য। অনেকেই লজ্জা বা ভয়ে পেটের সমস্যার কথা কাউকে বলতে চান না, চিকিৎসকের কাছে যেতে দেরি করেন। কিন্তু এই মুহূর্তে লজ্জা বা সারা জীবনের কান্নার কারণ হতে পারে। পেটের কোনো সমস্যা যদি 2 সপ্তাহের বেশি স্থায়ী হয় তবে অবহেলা না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আপনার সামান্য সচেতনতা এবং সঠিক সময়ে একটি পরীক্ষাই হতে পারে আপনার জীবনে বাঁচানোর জন্য বেস্ট পদ্ধতি। নিজে সচেতন হন, ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করেন। আর
সে একটি শেয়ার কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। সুস্থ থাকুন, স্বাস্থ্যকর জীবন বেছে নিন। ধন্যবাদ।